আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে কলিজা ঠান্ডা করার মতন একটি ডেজার্ট তৈরি করে দেখা, অ্যারাবিয়ান একটি ডেজার্ট ম্যাঙ্গো ডিলাইট। ম্যাঙ্গো দিয়ে খুব মজাদার এই নাস্তার রেসিপিটি চলুন দেখা যাক কী কী লাগছে আজকে আমার এই ম্যাঙ্গো ডিলাইটটি তৈরি করতে। এখানে আমি পাকা আম নিয়েছি একটা, আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটু পেস্ট করে নিব, ম্যাঙ্গো পিউরি যেটাকে বলে। আমি এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল কাজে। এখানে আমি হাফ লিটারের মতন দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, কিন্তু কাস্টার্ড পাউডারটা দিলে খুব ভালো হয়। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি চিনি আমি লাল চামচে করে দিয়েছি, এটা আপনাদের দেখিয়েছি। আর এখানে 3 টেবিল চামচের মতন আমি এখানে গুঁড়ার দুধটা দিয়ে দিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, মিষ্টির পরিমাণটা কে কীরকম খেতে চান। এখন আমি চুলার আঁচ ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, একদম ঘন হওয়া পর্যন্ত আমি এটাকে এখন নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি ধরে দিয়েছি, আর দেখে বুঝতে পারছেন যে দুধটা কিন্তু বলক আসা শুরু করে দিয়েছে। আর এইভাবে কিন্তু ঘন হয়ে আসবে। যখনই এটা মোটামুটি ঘন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা একটা কাস্টার্ডের মতন ঘন একটা পেস্ট তৈরি করবো। এই যে আমার হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডারটা দিয়েছি। আর অন্য একটা বোলের মধ্যে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হুইপ ক্রিম নিয়েছি। আমি টপিক্যালের হুইপ ক্রিমটা আজকে ব্যবহার করছি। এটাকে আমি এখন একটু বিট করে নিব। বেশি ফোম করা যাবে না। যখন এটা হালকা ঘন হয়ে আসবে তখনই আমি এটা আর ফোম করব না। এটার সাথে আমি যেই কাস্টার্ডের পাউডারটা মিক্সড করেছিলাম ওই পেস্টটা আমি এটার সাথে এখন মিলিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর এখন আমের যে পিউরিটা আছে ওইটাই দিয়ে দিব। এই ডেজার্টের মূল আকর্ষণ হলো এই ক্রিমটা। এখন আমি ক্রিমটাকে একটু মিক্সচারে করে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি এখন এটাকে ভালো করে সব কিছুর সাথে মিক্সড করে একটা বোলের মধ্যে প্রথমে এখানে আমি যে ক্রিমটা মিক্সড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আজকে আমি এটা পাউরুটি দিয়ে করেছি। পাউরুটির ক্লিপটা আমার স্কিপ হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। এখানে আমি পাউরুটি স্লাইস করে নিয়েছি, আর সাইডের যে অংশগুলো ছিল ওইটা আমি ফেলে দিয়েছি। খুব সহজভাবে এবং মেহমান আসলে অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে খাওয়াতে পারবেন। এখন একটা লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এর উপর আমি আবারও ক্রিম দিয়ে একটু যে ম্যাঙ্গো পিউরিটা আমি রেখে দিয়েছিলাম পিউরিটা উপরে দিয়েছি। এটা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এর উপরে আমি আরেকটা লেয়ার দিচ্ছি। আমি মোট 2টা লেয়ার ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে 3টা লেয়ার দিতে পারেন। এখন এর উপরে আমি আর একটু আমের পিউরি দিয়ে দিচ্ছি। আর যে ক্রিমটা করে রেখেছিলাম ক্রিমে কিছু অংশ আমি উঠিয়ে রেখেছি, এখন আমি মাঝখানে ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু দিয়ে দিচ্ছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। এখন আমি একটা টুথপিকের কাঠি দিয়ে এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ডিজাইনটা করে দিলে খুব সুন্দর হয়। এখন আমি সাইডে আরেকটা আমের ছোট ছোট এরকম কিউব করে কেটে উপরে একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর নামিয়ে এটা আমি পরিবেশন করে দেখাবো এখন। আর দেখেন কি সুন্দর হয়েছে। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতে খুবই মজা। কলিজা ঠান্ডা করার মতন একটি ডেজার্ট। এটা অ্যারাবিয়ান একটি ডেজার্ট। এই ডেজার্টকে ম্যাঙ্গো ডিলাইট বলা হয়। আম দিয়ে খুব মজার এই ডেজার্টটি একবার বাসায় খাওয়ালে মেহমানরা বুঝতেই পারবে না যে আপনি আম দিয়ে আর পাউরুটি দিয়ে ডেজার্টটি করেছেন। এখন আমি এটাকে কেটে আপনাদের সামনে পরিবেশন করছি। আমার ঘরে তো আর তর্স হয়েছে না কখন খাবে। আর এখন আমি খেয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছিল। আশা করি বাসায় একবার তৈরি করবেন। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই ডেজার্টের রেসিপিটি। আশা করি সবার পছন্দ হবে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।